আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন রাশেদ ম্যাক্স প্রো। সো আজকে আপনাদের মাঝে আমি একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হলো অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সেটা হলো আপনার গ্যালারি থেকে যদি কখনো গুরুত্বপূর্ণ কিছু ছবি এবং ফটো হারিয়ে যায়, ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা পুনরায় কিভাবে রিকভার করবেন, সেই সেই টিপসগুলো আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব। কিভাবে আপনার 3-4 বছর 5-6 বছর আগে ছবি ডিলিট হয়ে গেছে, সেগুলো কিভাবে একদম অতি সহজে কিভাবে আপনার গ্যালারিতে আবার রিকভার করতে পারবেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে কি করতে হবে বন্ধুরা, অবশ্যই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে না টেনে। যদি মাঝখানে একটু বাদ পড়ে যায় তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন না। সো এর জন্য প্রথমে আপনার প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। সো আমি সেটা আপনাদেরকে পরে দেখিয়ে দেব। সো আমরা আগে মূল কাজে চলে যাই। কিভাবে আপনারা সেই হারিয়ে যাওয়া, ডিলিট হয়ে যাওয়া ছবিগুলো আপনারা রিকভার করবেন। সেক্ষেত্রে আমরা প্রথমেই আমাদের এই অ্যাপ্লিকেশনটাতে চলে যাব। চলে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে এখানে দেখছেন বেসিক স্ক্যান নো রুট, আরেকটা আছে স্টার্ট বেসিক ফটো স্ক্যান। সো আমরা এই স্টার্ট বেসিক ফটো স্ক্যানে ক্লিক করব। ফটো স্ক্যানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে বন্ধুরা। এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে একটু সময় নেবে, কারণ এখানে সমস্ত ছবিগুলো স্ক্যান হবে। প্রথমত স্ক্যান হবে, এই দেখতে পাচ্ছেন এই যে ছবিগুলো স্ক্যান হওয়া শুরু করে দিয়েছে। এই যে যত ছবি ডিলিট হয়ে গেছে না কেন, সমস্ত ছবি এখন এখানে স্ক্যান হবে। আপনার যতদিন আগে ছবি ডিলিট হয়েছে না কেন, সমস্ত ছবি এখানে স্ক্যান হবে। স্ক্যান হওয়ার পরে সম্পূর্ণ যখন স্ক্যান হবে, যদি আপনার 5,000 10,000 15 20,000 ছবিও হয়, সেগুলো কিন্তু সম্পূর্ণটাই স্ক্যান হবে। আচ্ছা, স্ক্যান হওয়ার পরে আপনি কি করবেন, যদি আপনি সেটা পুনরায় রিকভার করতে চান এবং আপনার গ্যালারিতে নিতে চান, সেক্ষেত্রে কি করতে হবে, যে ছবির পাশে থাকা টিক মার্ক, এই ছবির পাশে থাকা টিক মার্কগুলো এই টিক মার্ককে অবশ্যই টিক মার্ক করে দিবেন। আপনি যেগুলো ছবি নিতে যাচ্ছেন গ্যালারিতে, সেক্ষেত্রে সেই ছবিগুলোতে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পরে আপনি যতগুলো ছবি নেবেন না কেন, আপনি যদি সবগুলো ছবি নিতে চান তাহলে সবগুলোতে টিক মার্ক করে দিবেন। আপনি চাইলে এটা স্ক্যান কমপ্লিট হওয়ার আগেও করতে পারবেন এবং স্ক্যান কমপ্লিট হওয়ার পরেও করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে স্ক্যান কমপ্লিট হওয়ার আগে এই যে টিক মার্ক, যতগুলোতে টিক মার্ক করবেন ততগুলা আপনার রিকভার হয়ে যাবে। টিক মার্ক দেওয়ার পরে আপনি এখানে রিকভার নামে একটা অপশন পাবেন। এই রিকভার অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে 3টা অপশন দেখাবে। 3টা অপশনে আপনি মাঝখানের অপশনটাতে যাবেন, সেভ দি ফাইল টু এ কাস্টম লোকেশন অন ইউর ডিভাইস। ঠিক আছে, এই মাঝখানের অপশনটাতে ক্লিক করবেন। মাঝখানের অপশনটাতে ক্লিক করে দেখছেন, হ্যাঁ, ইউজ দিস স্ক্যান, অলরেডি কিন্তু আমার অনেকগুলো স্ক্যান হয়ে গেছে। ঠিক আছে, আমি যতগুলোতে টিক মার্ক করেছি সবগুলো কিন্তু স্ক্যান হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার এখানে সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করার পরে এখানে 5টা ছবি কিন্তু অলরেডি আমি 5টা ছবি এখন এই মুহূর্তে কিন্তু আপনাদের সামনে টিক মার্ক করেছি, অবশ্যই সেগুলো কিন্তু চলে এসেছে। এখন নো থ্যাঙ্কস দিয়ে এখান থেকে বেরিয়ে যেতে পারেন, অথবা আপনি যদি চান আমি আরো এখান থেকে টিক মার্ক করে আমার গ্যালারিতে আরো ছবি নিব, সেক্ষেত্রে আপনি আরো টিক মার্ক করে নিতে পারেন। সো আমি আর নেব না, আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের সুবিধার্থে আমি টিক মার্ক করে আমার গ্যালারিতে রিকভার করেছি যে কটা ছবি, আমি সেগুলো দেখাচ্ছি আপনাকে। সো আমরা এখান থেকে এখন টোটালি বের হয়ে যাব। বের হয়ে আমার গ্যালারিতে চলে যাব। দেখেন, এই যে আমার গ্যালারিতে আসছি। এই দেখতেই পাচ্ছেন, আমি এই ভিডিওগুলো, এই ছবিগুলো আমি টিক মার্ক করেছিলাম, ওই দেখাচ্ছি। এই যে সাদা পোশাকে, সাদা সাদা গেঞ্জি গায়ে দেওয়া ছবিগুলো টিক মার্ক করেছিলাম, এখন চলে এসেছে, ভিডিও এসেছে। এই যে এগুলো আমি টিক মার্ক করেছিলাম, এই যে তো চলে আসছে কিন্তু। তো এখন আপনি কি করবেন, এখন আপনাকে দেখাবো হলো এখন কিন্তু আপনার কাজ শেষ, রিকভার করার কাজ শেষ, অনেক সুন্দরভাবে রিকভার করতে পারবেন। এখন কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কোন অ্যাপ্লিকেশনটির প্রয়োজন এটা করতে গেলে। অবশ্যই এখানে প্লে স্টোরে গিয়ে লিখবেন ডিস্ক ডিগার ফটো রিকভারি। এই যে ডিস্ক ডিগার ফটো রিকভারি এই যে ডিস্ক ডিগার ফটো রিকভারি নামে একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা লিখে সার্চ করলে এরকম একটা
অ্যাপ্লিকেশন চলে আসবে। আমার ওপেন করা আছে বিধায় এখানে ওপেন দেখাচ্ছে। সো আপনারা কি করবেন, অবশ্যই এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে এই আমি যেভাবে দেখালাম সেভাবে কাজটা সম্পূর্ণ করবেন। আশা করি আপনাদের বুঝতে কষ্ট হয় নাই। আরো আরো নতুন নতুন যদি কোনো কিছু আপনাদের জানার থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর রাশেদ ম্যাক্স প্রোর সাথে থাকবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি নোটিফিকেশনটি অন করে দিবেন যেন আমার দেওয়া ভিডিও সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। সো আর কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।